আজ নিয়ে এসেছি দারুণ লোভনীয় আম রসুনের আচার। এই আচার এতটাই টেস্টি হয় যে একবার খেলে মন ভরবে না। তাই এই আচার বেশি করে যদি বানিয়ে রাখেন তাহলে বছর ধরে সংরক্ষণ করে যখন ইচ্ছে হবে তখন কিন্তু এই আচার খেতে পারবেন। কি করে এই আচার বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। কাঁচা আম রসুনের আচার বানানোর জন্য এখানে বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। তবে এখানে আমি কম করে আচারটা বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আচারটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। প্রথমে আমের মাথার দিক থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম, আর খোসা সমেত এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের আমগুলো কেটে নিতে পারেন। তবে একটু বেশি ছোট করলে কিন্তু আমগুলো গলে যাবে, তাই একটু বড় করে কাটারই চেষ্টা করবেন। দুটো আমের আঠির মধ্যে যে অল্প আম লেগে আছে সেগুলো আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে আঠি থেকে কেটে নিন, কারণ এটা পরে পেস্টই করতে হবে। টক ঝাল মিষ্টি এই আম রসুনের আচারটা কিন্তু দারুণই হয়, তাই অবশ্যই বলবো এইভাবে একবার বানিয়ে দেবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আম রসুনের আচার, রসুনের একটা উড়ো গন্ধ হবে, একেবারেই কিন্তু গন্ধটা থাকে না। আচারটা বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই আচার। কাঁচা আম কাটার পর একটু কষ থেকেই যায়, তাই আমি আমের টুকরোগুলো আবারও একটু ভালো করে ধুয়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে আমের টুকরোগুলো যদি একটু লবণ জলে ভিজিয়ে রাখা যায় তাহলে আমের মধ্যে ভালো মতো লবণটা ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, ততক্ষণ এদিকে মশলাটাও বানিয়ে নেব। একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় 3 চামচ সর্ষে। এখানে হলুদ সর্ষে নিচ্ছি, আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন। কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। খুব বেশি সময়ের জন্য না, 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। পনেরো মিনিট পর এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ঝরিয়ে এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আচারের ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন। অল্প একটু জল দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিং জারে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এবার যে আম গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি না হলেও চলবে। তো গ্রেট করে নেওয়া আম দিয়ে এখন আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন একটা পেস্টের মতন হয়ে গেছে। এই পেস্টটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিছু গোটা মশলা আধ ভাঙা করে নেব, কাঁচাই দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম বড় 1 চামচ 5 ফোড়ন, ছোটো 1/2 চামচ গোটা জিরে, ছোটো 1/2 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু আধ ভাঙা করে নিতে হবে। কাঁচা আধ ভাঙা এই গোটা মশলাগুলো যখন গরম তেলে ছাড়া হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর আচারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মশলার জন্য। তো দেখুন এইভাবে একটু ভাঙা ভাঙা করে নিলাম। খুব কিন্তু গুঁড়ো করিনি, একটু দানা ভাব রেখেছি। চাইলে আপনারা মিক্সিং জারেও একটু ঘুরিয়ে নিতে পারেন। আর এদিকে যে আমের টুকরোগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পর আমি আমের টুকরোগুলো লবণ জল থেকে তুলে নিয়ে তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফ্যানের নিচে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে নেওয়ার জন্য। এটা যেহেতু আম রসুনের আচার তাই রসুন তো অবশ্যই লাগবে, তাই আমি একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুনের পরিমাণ এখানে কম বা একটু বেশি করেও নিতে পারেন। এখন আচারটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষে। এখানে যেহেতু আচারটা আমি একটু কম করেই বানাচ্ছি তাই তেল কিন্তু এখানে প্রায় 1 কাপই দিয়ে দিলাম। তবে আপনারা বেশি করে আচার বানালে তেলও কিন্তু বেশি করে দিতে হবে। আচার কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়, তাই সর্ষের তেলই ব্যবহার করলাম। তেল এখনও খুব ভালো মতো গরম হয়নি, ঠিক এই সময় দিয়ে দিলাম একটা তেজপাতা, আর যে মশলাগুলো আধ ভাঙা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এই আম রসুনের আচারের মধ্যে যদি অল্প আদা দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই অল্প আদা এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম পাতলা করে,
সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেল কিন্তু সামান্যই গরম হয়েছে, ঠিক এই সময় আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। রসুনের কোয়াগুলো ঠিক এই সময় দিয়ে একসাথে ভেজে নেব। এদিকে তেলও গরম হতে থাকবে, সাথে আম রসুনও ভাজা হতে থাকবে। আম রসুন ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আম রসুন যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তবে ঝাল এখানে আমি আগেও বললাম আপনাদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন। এই আচারটা আমি খুব বেশি মিষ্টি করব না, একটু ঝাল ভাব রাখবো, মিষ্টিটা কম ব্যবহার করব, তাই আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে যে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম অল্প গ্রেট করা আম আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে আম রসুনের সাথে। এই আচারে একটুকু জল ব্যবহার করা যাবে না, তাই তেলের মধ্যে মশলা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা তলায় ধরে যেতে পারে। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে ছোট 1 চামচ প্লেন লবণ দিয়ে দিলাম, আর বিট লবণ দিয়ে দিলাম ছোট 1 চামচ। লবণ জলের মধ্যে আমের টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই ভালো মতো কিন্তু লবণটা ঢুকে গেছে, তাই এই সময় বুঝেই লবণটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি একটু ঝাল আচারই পছন্দ করি, তাই চিনির পরিমাণটা কিন্তু কমই দিলাম। তবে আপনারা চাইলে চিনি কিন্তু একটু বেশি করেও দিতে পারেন যদি আপনারা একটু মিষ্টি আচার পছন্দ করেন। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাচ্ছে। আচার যাতে অনেক দিন ভালো থাকে আর একটুকু নষ্ট না হয়, তাই এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় যদি মিষ্টি আর লবণটা আপনাদের কম মনে হয় তাহলে আরও একটু লবণ আর মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আচারটা নামিয়ে নেবেন। আচারের ঝাল লবণ মিষ্টি যদি ঠিক না হয় তাহলে আচারটাও কিন্তু ভালো লাগে না খেতে। আচারের তেল পুরো ভেসে উঠেছে, তার মানে আচার কিন্তু একদম রেডি। এখন গ্যাস অফ করে আচারটা পুরো ঠান্ডা করে নেব। আর আচারের কালারও দেখুন কতটা সুন্দর এসেছে, খুবই টেস্টি হয় এই আচারটা। অবশ্যই আম রসুনের এই আচারটা একবার বানিয়ে দেখুন। এই সময় যদি মনে হয় যে আচারের তেল কম হয়েছে তাহলে আপনারা পরেও কিন্তু তেলটা অ্যাড করতে পারেন, তবে তেলটা পুরো গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করে তারপর আচারের মধ্যে দিয়ে দিতে হবে। তো পুরো ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এরকম একটা পরিষ্কার কাচের জারের মধ্যে আমি এখন আচারটা ভরে রাখছি। এইভাবে আপনারা বেশি করে আচার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে তারপর খেতে পারেন। আর মাঝের মধ্যে যদি একটু রোদে দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। কাচের জার যদি ভেজা থাকে বা ভেজা চামচে যদি আচারটা বের করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আচার খারাপ। আম রসুনের এই আচারটা খেতে দারুণই হয়, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন ভিজিট করছেন আজকে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।